নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘরে আবারও আপনাদেরকে স্বাগত। আজ আমি দেখাবো ব্রেড স্যান্ডউইচ কীভাবে বানাতে হয়। অ্যাকচুয়ালি আমি শর্ট ভিডিওতে দিয়েছি, আমার ছেলের টিফিন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছি, যেখানে আমি ব্রেড স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি ওকে টিফিন বক্সে। তো সেই আইডিয়াটা আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে বানানো। তো চলুন দেখে নিই। প্রথমে আমি 2 পিস পাউরুটি সাইডগুলো কেটে নিলাম, যে পোড়া পোড়া ব্যাপারগুলো থাকে সাইড ধারে, সেগুলো আমি ছুরি দিয়ে কেটে নিলাম চৌকো করে। পাউরুটির সাদা অংশটা আমি নিয়ে নিলাম। আর বেশি সবজি আমার ছেলে পছন্দ করে না, সত্যি কথা বলতে গাজর বিট এগুলো কাঁচা একেবারে পছন্দ করে না, বাট এগুলো যদি থাকে খেতে আরও ভালো লাগবে, কিন্তু ও পছন্দ করে না। টমেটো কাঁচা এগুলো পছন্দ করে না, সেজন্য আমি ওকে বেশি কিছু সবজি দিতে পারি না স্যান্ডউইচের মধ্যে, তাই জন্য শুধু শসা পেঁয়াজ আর লঙ্কাটুকুই দিই। তো আমি অল্প শসা গোল গোল করে কেটে রেখে দিলাম প্রথমে, আর বাকি একটু শসা একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আর সাথে আমি পেঁয়াজ অর্ধেকটা গোল গোল করে তার মধ্যে কয়েক টুকরো কেটে নেব, আর বাকিটুকু কুচি কুচি করে কেটে নেব। এইভাবে স্যান্ডউইচ বানালে বন্ধুরা মিলে শেয়ার করে খায়, পছন্দও করে, আর টিফিন বক্সটা খালি করে আসে, ভর্তি থাকে না। আর অন্য কিছু বানিয়ে দিলে সেগুলো ভর্তি অবস্থায় চলে আসবে, খাবারটা শেষ করে না। সেজন্য আমি চেষ্টা করি যে নতুন নতুন খাবার কীভাবে বানিয়ে দিতে হয়। তো পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নেব। আর সামান্য একটু লঙ্কাও কেটে নেব কুচি কুচি করে, যদিও খুব একটা ঝাল পছন্দ করে না, বাট একটু দিই আমি। সামান্য একটু অভ্যেস না করালে না খুব ঠান্ডা লাগার একটা ধাত হয়ে যায়, সেজন্য আমি চেষ্টা করি একটু একটু করে কাঁচা লঙ্কা খাওয়ানোর অভ্যেসটা করাই। এবার আমি একটা কাচের বাটি নিয়ে নিলাম, নিয়ে ওর মধ্যে আমি শসা কুচিটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, আর যেটুকু লঙ্কা কুচি নিয়েছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এটার মধ্যে আমি এই যে সসটা বন্ধুরা দেখছেন, এটা টমেটো কেচাপ নয়, এটা পিৎজা সস, যেটা আমি পিৎজা বা বার্গার বা অন্য কোনো খাবারের সাথে ইউজ করি, মোমো এগুলোর সাথে ইউজ করি। এটা আমি নিজে বানিয়েছি বন্ধুরা, এটা রেসিপি একদিন অবশ্যই নিয়ে আসবো যে কীভাবে বানিয়েছি। তো এই সসটা আমি দিয়ে দিলাম 1-1.5 চামচ মতো, আর ওপর থেকে আমি সামান্যটুকু নুন আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলার মধ্যে বন্ধুরা জিরে গুঁড়ো আর একটু লঙ্কা ওর মধ্যে দেওয়া আছে, খুব একটা ঝাল নেই, তো ওই ভাজা গুঁড়ো মশলাটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। আর আর সামান্য পরিমাণে মিয়োনিজ দিয়ে দিলাম, মোটামুটি 2 চামচ মতো মিয়োনিজ দিয়ে দিলাম। দিয়ে আমি এটা গুলিয়ে নেব চামচ দিয়ে, কিন্তু তার আগে আমি এর মধ্যে একটু বিট লবণও দিয়ে দেবো। চাইলে আপনারা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, কিন্তু যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এরপর যদি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই তাহলে সাংঘাতিক ঝাল হয়ে যাবে, আমার ছেলে খেতে পারবে না, সেজন্য আমি গোলমরিচের গুঁড়োটা দিলাম না। কিন্তু আমরা যখন খাবো তখন অবশ্যই গোলমরিচের গুঁড়োটা আমি অ্যাড করব। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নিলাম চামচ দিয়ে। এবার একটা পাউরুটির মধ্যে আমি ওই মিশ্রণটা মাখা জিনিসটা আমি এর মধ্যে দিলাম, দিয়ে ওপর থেকে আরও 1 চামচ আমি ওই পিৎজা সস যেটা আমি বাড়িতে বানিয়েছি, এটা আমি একটু মতো ওর ওপর দিয়ে দিলাম। দেওয়ার পর ওই গোল গোল করে কেটে রাখা শসাগুলো আর পেঁয়াজগুলো ওর ওপরে চাপিয়ে দিলাম। এবার আমি আরেকটা পাউরুটি ওর ওপর দিয়ে চাপা দিয়ে দিলাম, একটু চেপে দিলাম যাতে ছেড়ে না যায়। এবার আমি এটাকে ছুরির মাধ্যমে হাফ হাফ করে কেটে নেব, 3 কোনা করে কেটে নেব, পিৎজার আকারে, পিৎজা বলছি, স্যান্ডউইচের আকারে। তৈরি হয়ে গেল আমার ব্রেড স্যান্ডউইচ। কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। ধন্যবাদ।